হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টের টার্গেটে থাকা পিবি বিষ্ণুকে এবার কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিল কিন্তু ইস্টবেঙ্গল দল। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়া ইস্টবেঙ্গল দল জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর ন্যাশনাল ফুটবল টিমের 28 জনের যে স্কোয়াড আছে সেখান থেকে একজন খেলোয়াড় বাদ পড়লো, কে বাদ পড়লো আর কী কারণে বাদ পড়লো তারও আপডেট দেবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের সবাই যারা আমার ভিডিওটা দেখছো তোমরা গুগল ম্যাপে গিয়ে আমাদের প্রতিবেশী দেশে কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারো। হয়তো কয়দিন পর দিওয়ালি যেমনভাবে চলছে নাও থাকতে পারে। তো যাই হোক, এবার খেলার টপিকে ফেরা যাক। তো খেলার টপিকে সবার প্রথম যেটা বলবো, ন্যাশনাল ফুটবল টিম মানে আমাদের ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচ রয়েছে ফিফা ফ্রেন্ডলি 4 জুন থাইল্যান্ডের সঙ্গে, তারপর 10 জুন আছে হংকংয়ের সঙ্গে। আর এই ম্যাচগুলোর আগে কিন্তু কোচ মানেলো মার্কুয়েজ একটা ক্যাম্পে অংশগ্রহণ করতে চলেছে কলকাতাতে, যেটা 19 তারিখ থেকে শুরু হচ্ছে। আর সেখানে কিন্তু 28 জনের যে দল ঘোষণা করা হয়েছে সেখান থেকে একজন খেলোয়াড় বাদ পড়েছে। সেই খেলোয়াড়টি চেন্নাই এফসির খেলোয়াড় ইরফান ইয়াদওয়াত। তিনি দারুণ খেলেছে আইএসএলে, এমনকি ন্যাশনাল ফুটবল টিমের হয়েও কিন্তু যে কটা চান্স পেয়েছে ভালোই খেলেছে। আর এই খেলোয়াড়টির অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, যার জন্য কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছে ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে। আর তার জায়গায় এখন কিন্তু প্রবেশ করেছে এডমুন লালেন্ডিকা, যেই খেলোয়াড়টা কিন্তু আই লিগ থেকে একমাত্র খেলোয়াড় যিনি ন্যাশনাল টিমে কিন্তু খেলছে। আর বলে রাখি, আমি একটু অবাকই হয়েছিলাম যে এডমুনকে কেন বাদ দেওয়া হলো। এডমুনকে কোচে রাখা উচিত ছিল, যেটা আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, এই টিমে কিন্তু কিছু নতুন মুখও আছে, যেরকম হৃত্বিক তিওয়ারি, আনোয়ার আলী আবার ব্যাক করেছে, নিখিল প্রভু এসছে, উদান্তা সিং আর আয়ুষ দেব ছেত্রী, এই দুজন খেলোয়াড় কিন্তু কোচের প্রিয়। কারণ এই খেলোয়াড় দুটো বাজে খেলুক বা ভালো খেলুক, যেহেতু এফসি গোয়াতে খেলছে তো এনাদের তো একটা কোটা থাকেই, যেরকম হৃত্বিক তিওয়ারি এর কথাও বলছি। যাই হোক, একটা ভালো খেলোয়াড় চান্স পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের সুয়েল ভাট, তিনি ভালো পারফরমেন্স করছিলেন। আর তিনি কিন্তু মানে চান্সও পেয়ে গেছে ন্যাশনাল টিমে। তো জানি না এই উদান্তা সিং আর আয়ুষের কী পারফরমেন্স রয়েছে। আর কিছুটা হৃত্বিক তিওয়ারি কথাও বলবো, হয়তো তিনি ওই টিমের কোচ মানে গোয়া টিমের কোচ বলে হয়তো চান্সটা পেয়েছে। যাই হোক, বরিস সিংও চান্স পেয়েছে, সন্দেশ জিঙ্গান তো অবভিয়াসলি রয়েছে, মানে গোয়ার লবিটাই ম্যাক্সিমাম রয়েছে, মানে এফসি গোয়ার। তো যাই হোক, এর পরের যে খবরটি বলবো, সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ কিন্তু ভারতীয় অরুণাচল প্রদেশে আজকে শুরু হচ্ছে, যেখানে ভারতীয় ফুটবল দল মানে আন্ডার 19 দল তারা কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ খেলতে চলেছে। আজকে খেলাটা হবে 7:30টার দিকে, লাইভ দেখতে পারবে ইউটিউব চ্যানেলে। সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে স্পোর্টস ওয়াক, SPORTZWORK, স্পোর্টস ওয়ার্কস চ্যানেলে কিন্তু তোমরা লাইভ দেখতে পারবে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম মানে আন্ডার 19-এর শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচটি। যাই হোক, এটা ইন্ডিয়া টিমের প্রথম ম্যাচ আর এই টুর্নামেন্টেরও কিন্তু প্রথম ম্যাচ। এরপরে যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল দল ন্যাশনাল ফুটবল টিমের একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছে। সেই খেলোয়াড়টির নাম এডমুন লালেন্ডিকা। এই খেলোয়াড়টি এই মুহূর্তে কিন্তু জাতীয় দলে আবারও চান্স পেয়েছে, আগেও কয়েকটা ম্যাচ খেলেছে, ভালো পারফরমেন্স করেছে। এই খেলোয়াড়টির সঙ্গে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম যে কিছুদিন আগে অবধি কেরালা ব্লাস্টার চাইছিল এই খেলোয়াড়টিকে নেওয়ার জন্য। এবার কিন্তু ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট দেখাচ্ছে এই খেলোয়াড়টির উপর, মানে এডমুন লালেন্ডিকা। একটা সময় ইস্ট বেঙ্গলের খেলে গিয়েছিলেন, তো সেই ম্যাচে খেলেই তিনি চোট পেয়ে গেছিলেন, তারপর চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে লোনে এসেছিলেন ইস্ট বেঙ্গল দলে। বাট এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি ফুটবলার। এবার দেখার বিষয় ইস্ট বেঙ্গল আদৌ সই করাতে পারে কিনা। ইস্ট বেঙ্গল অনেক খেলোয়াড়দের কিন্তু এবছর টার্গেট করছে, তাদের এবছর দারুণভাবে একটা ফোকাস রয়েছে একটা ভালো দল তৈরি করার দিকে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এটা ফাইনালাইজ করতে পারে কিনা। যদি ফাইনালাইজে কিছু আপডেট আসে আমি তোমাদের অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। এরপরে লাস্ট যে খবরটি বলবো পিবি বিষ্ণুকে নিয়ে। যেই পিবি বিষ্ণুকে নিয়ে অনেকদিন আগে কিন্তু মানে প্রায় এক সপ্তাহ আগে একটা ভিডিও এসে গেছিলো, আমিও করেছিলাম বা আরও সবাই অনেকেই করেছিল। আর যেটা মার্কেটে রোডে গেছিলো, মিডিয়া থেকে জানানো হয়েছিল যত সম্ভব, বা বেঙ্গলি একটা নাম করা মিডিয়া থেকে জানানো হয়েছিল যে পিবি বিষ্ণু নাকি মোহনবাগানে পায়ে সই করে ফেলেছে। বাট আমি তখনও তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু পুরোপুরি ফেক খবর, এটা কিন্তু সত্যতা কোনো নেই, কারণ পিবি বিষ্ণু মোহনবাগানে যাওয়ার চান্সটা নেই আমি যতদূর জানি। আর সেটাই কিন্তু আলটিমেট হয়েছে। গতকালকে কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে মানে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে পিবি বিষ্ণু 3 বছরের কন্ট্যাক্ট আরও এক্সটেন্ড করে নিয়েছে। মানে 1 বছর তো তার ছিল আরও বাকি, আরও 2 বছর, টোটাল 3 বছরে কিন্তু আরও এক্সটেন্ড হয়ে গেল ইস্টবেঙ্গলের সঙ্গে এই পিবি বিষ্ণুর কন্ট্যাক্ট। তো এজেন্টরা চাইছিল এই পিবি বিষ্ণুকে অন্যান্য ক্লাবে প্রবেশ করানো, কারণ অন্যান্য ক্লাবে কিন্তু এর থেকেও ভালো অফার ছিল এই পিবি বিষ্ণুর কাছে। আর সব থেকে বেশি চাইছিল এই মুম্বাই সিটি এফসি, তারা প্রবলভাবে চাইছিল পিবি বিষ্ণুকে। বাট এজেন্ট রাজ কিন্তু শেষ করে
পিবি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে গেলেন। তো তিনি ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু আরও 3 বছর থেকে গেলেন। হয়তো হতে পারে ইস্টবেঙ্গলকে তিনি বেশি ভালোবাসেন, আর আমি যতদূর খবর পাচ্ছি ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি টাকা স্যালারি তার বাড়ায়নি, তারপরও কিন্তু তিনি ইস্টবেঙ্গল দলে থেকে গেছে। তো যাই হোক, এইটাই হতে পারে ইস্টবেঙ্গলের সাপোর্টারদের সঙ্গে তার ভালোবাসা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।